প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশের পরিস্থিতি দেখলে কোন ভাষায় কথা বলবো আমি নিজেও জানি না। আমাকে প্রশ্ন করলে কি আর না করলে কি। তবে বাইরে আমি আজও নিউজ ভাষায় কথা বলি নাই চ্যানেলের মধ্যে। অর্থাৎ নিউজ ভাষায় যদি কথা বলতে যাই, সত্যটা তুলে ধরতে গেলে এমনি আমার লাইক কমেন্টে শেয়ার সাবস্ক্রাইব নাই, তাহলে আবার নিউজ ভাষায় যদি কথা বলি কিভাবে সাবস্ক্রাইব পাবো? অবশ্যই পাবো না। তবে আমি সব যার ভিডিও দেখি একটা সাবস্ক্রাইব করে দিই, এটা বাস্তবে। তো আসলে আমি চ্যানেলের সময় দিই, আমার ফেসবুকের সময় দিই, লাইক পেজের সময় দিই, সকলের ভিডিও টুকটাক দেখি, দেখে আর লাইক কমেন্ট করি। কমেন্ট না করলে লাইক দিই। তো বিষয় হলো কোথায়, যে যেমন কর্ম করবে তেমন ফলই পাবে। তবে প্রশ্নটা থেকেই যায়, উত্তরা দিয়াবাড়ি স্কুলের যে বিমান দুর্ঘটনা ঘটছে, যদিও এটা তুলে ধরে বলতে যাই, যদি পরিকল্পিতভাবে যদিও দুর্ঘটনা না ঘটায়, রাতের আধারের লাশ চুরি করবে কেন? 3টা বাজে ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স ঢুকবে কেন? ছাত্রছাত্রী কেন অ্যারেস্টে করবে? ছাত্রছাত্রীদেরকে কেন অত্যাচার করবে? এমনকি রাতের আধারে কেন লাশ নিতে হবে সবাইকে বের করে দিয়া? যে হিসাব কিতাবে কোনোটাই মিল খায় না। যে ছাত্রছাত্রীরা বলতেছে 200-300 ছাত্রছাত্রী নিহত আহত হয়েছে, তারা বলতেছে 20 জন। তো এটা তো কোনোতেই হিসাবে মিলে না। ছাত্রছাত্রীরা বলতেছে একটা পলির মধ্যে 2-3 জন করে লাশ ফোড়া লইছে, লইয়া হেলিকপ্টারে লাশ নিয়ে নিছে। তো রাতের আধারে কেন হেলিকপ্টারে লাশ নিতে হবে? চুরি করে কেন লাশ নিতে হবে? আমিও মনে করি লাশ নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। যা বুক খালিয়েছে তারা বুঝতে পারতেছে যে এই মা বাবারা সন্তান হারাইছে, তাদের কতটুকু ব্যথা লাগতেছে তারাই বুঝতে পারতেছে। আসলে এই বিষয়টা কতটুকু সমাজে গ্রহণযোগ্য হচ্ছে। আরেকটা বিষয় দেখলাম, এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, সারা বাংলাদেশের মানুষের শোক পালন করছে। তো তারা যেই নেতা নিয়ে আছে, সেই নেতারা দেখছি জুস ফল ফ্রুট খাচ্ছে সমাবেশে, যে হাসি মুখে। এই নিয়েও প্রশ্ন উঠছে।